আগামী রোববার পাকিস্তানের ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারের আলোচনায় ট্রাম্প প্রশাসনের প্রধান অগ্রাধিকার ইরানের কাছ থেকে অন্তত ২,০০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কেড়ে নেয়া। অন্যদিকে চরম অর্থনৈতিক সংকটে থাকা ইরানের জন্য এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন বিপুল পরিমাণ নগদ অর্থ। আলোচনার শুরুর দিকে যুক্তরাষ্ট্র মানবিক সহায়তার জন্য মাত্র $৬ বিলিয়ন ছাড় দিতে চেয়েছিল, কিন্তু ইরান তাদের ইউরেনিয়ামের বিনিময়ে $২৭ বিলিয়ন দাবি করে। দীর্ঘ দর কষাকষির পর বর্তমানে $২০ বিলিয়ন একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে বলে জানায় এক্সিওস। ইরান তাদের সব পারমাণবিক উপাদান সরাসরি যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়ার দাবি করেছে ওয়াশিংটন। তবে তেহরান কেবল দেশে ইউরেনিয়ামের মান কমিয়ে ফেলতে রাজি হয়েছে। ৩ পৃষ্ঠার এই খসড়া চুক্তিপত্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের স্থগিতাদেশ, পারমাণবিক স্থাপনা এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা যায়। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। এই চুক্তিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর বিষয়ে কোনো উল্লেখ আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। যে কোনো চুক্তিতে এই বিষয়গুলো অবশ্যই থাকতে হবে বলে দাবি করেছেন ইসরায়েল এবং ওয়াশিংটনের রিপাবলিকান নেতারা। বরকতুল্লাহ, সময় সংবাদ।